বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। আমার দাদু ভাইয়েরা গো, সেখান থেকে আমার দয়াল নবী সব নবীদেরকে মসজিদে আকসার মধ্যে রেখে বোরাকের সাওয়ার হয়ে এবার ঊর্ধ্বগমনে রওনা দিচ্ছেন। দয়াল নবী মেরাজে যায় গো। এবার রওনা প্রথম আসমানের দিকে। আসমান রাজ্যের প্রথম দরজার কিনারে গিয়ে দাঁড়াইলেন। জমিনে দেখে গেলেন হজরতে আদম আলাইহিস সালাম মসজিদ আকসায় আমার নবীজির সাথে নামাজ পড়েছে। কিন্তু আমার দয়াল নবী বলেন প্রথম আসমানে গিয়ে দেখে বোরাক প্রথম আসমানে যাওয়ার আগে আদম নবী চলে গেছে। নবীদের গতি বোরাকের গতির চেয়েও বেশি, বোরাকের গতির চেয়েও নবীদের গতি বেশি, যার কারণে মসজিদে আকসা থেকে বোরাক প্রথম আসমানে যাওয়ার আগে আদম নবী চলে গেছে। এখান থেকে আপনি বিশ্বাস নেন, আকীদা নেন যে আমার নবীজির মর্যাদা আদম নবীর চাইতে আরো বেশি। এই জন্যে সারা পৃথিবীতে যত জায়গায় নবীর আদরের উম্মত কেউ মারা যায়, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, ওই আদরের উম্মতের জানাজার নামাজে আল্লাহর নবী রুহানি ভাবে হাজির হয়। আদম নবী যদি বোরাকের আগে মুহূর্তের মধ্যে জমিন থেকে আসমানে যাইতে পারে, আমার দয়াল নবী মদিনা মুনাওয়ারা থেকে উম্মতের জানাজার নামাজে আপনাদের এই নারায়ণপুরে আসতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার নবীজি নারায়ণ পাশা আসা কোনো ব্যাপারই না। আদম নবী কত দ্রুতগামী। আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর হাবিব আপনার জানাজার নামাজে আসবে, উম্মতকে মায়া করে জানাজার নামাজে শরীক হবে। কবরের মধ্যে যখন লাশ রেখে দিবে, ওই সময় দুনিয়ার মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার রসুলের মিল্লাতে তোমাকে রেখে যাচ্ছি, আমার আল্লাহর নামে রেখে যাচ্ছি, নবীর মিল্লাতে। তুমি জানো নি গো ভাই, তোমার কবরে লাশ রেখে যখন উপর দিকে মাটি চাপা দিয়ে দেবে, উপর দিকে যখন মাটি দিয়ে দিবে, মুনকার নকির কবরে আসার সাথে সাথে দয়াল নবী তোমার কবরে হাজির হয়ে যাবে। এই দুনিয়ার সবাই যে দিন আমায় ভুলিবে, দয়াল নবী সেই দিন দেখতে আসবেন কবরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা।